माता जय जय सरस्वती माता ओम जय सरस्वती माता जय सरस्वती माता सबाई मिले जय सरस्वती माता जय जय सरस्वती माता जय जय सरस्वती माता जय सरस्वती माता जय जय सरस्वती माता सद्गुण स्वामी वेदादायिनी देवता माँ वेदादायिनी चंद्रवदन पादाशी चंद्रवदन पादाशी शुभ्रवसन धारिणी शुभ्रवसन धारिणी जय सरस्वती माता जय जय सरस्वती माता ओम जय सरस्वती माता जय सरस्वती माता जय जय सरस्वती माता जय सद्गुण भगवान वेदादायिनी देवता माँ वेदादायिनी देवता चंद्रवदनी पादाशी चंद्रवदनी शुभ्रवसन धारिणी ओम जय सरस्वती माता ओम जय सरस्वती माता जय सर्वीना मार में शर्माला मार मार में शर्माला मार मार में शिवे सभिता मणि शिवे सभिता कंठे मोतिर माला ओम जय सरस्वती माता ओम जय सबाई भगवान विद्यादायिनी देवता जय जय सरस्वती माता ओम जय सरस्वती माता ज्ञान डोरे बाधा पड़े से ज्ञान डोरे बाधा ज्ञान डोरे बाधा पड़े से ज्ञान दूर भाई तारा ज्ञान
অজ্ঞান দূর হয় সে বিদ্যা হরে ওম জয় সরস্বতী মাতা ওম জয় সরস্বতী মাতা জ্ঞানের বিকাশ করো মা জ্ঞানের বিকাশ করো মা অজ্ঞান তিমিরায় অজ্ঞান থেকে দূর করো জয় জয় সরস্বতী মাতা ওম জয় সরস্বতী মাতা বুদ্ধি মধুময় নাও মা পুষ্পাঞ্জলি নাও দেবী নাও নাও পুষ্পাঞ্জলি নাও দেবী জ্ঞানের দীক্ষিদান করে জ্ঞানের দীক্ষিদান ধন্য করো পারে ওম জয় সরস্বতী মাতা ওম জয় সরস্বতী মাতা মা সরস্বতীর পূজা মনে প্রাণে যেই করে এক মনে এক মনে প্রাণে যেই করে এক হিতকারী সুখহারি হিতকারী সুখহারি মায়ে সে মায়ে জীবনে ওম জয় সরস্বতী মাতা ওম জয় সরস্বতী মাতা স্বামী বেদাদায়িনী দেবতা মা বেদাদায়িনী মা বেদাদায়িনী দেবতা মা জ্ঞানের দীক্ষিদান করে জ্ঞানের দীক্ষিদান ধন্য করো তুমি মা ওম জয় সরস্বতী মাতা ওম জয় সরস্বতী মাতা बोले माँ सरस्वती की ओ
जय सरस्वती माता जय जय सरस्वती माता जय जय सरस्वती माता जय सरस्वती माता जय माँ 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 जय गुरु जय माँ जय माँ जय माँ जय गुरु जय माँ 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 তোমরা প্রেমানন্দে বলো সবাই জয় মা জয় মা দুই বাহু তুলিয়া বলো জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालक्ष्मी विद्यां देहि नमस्ते विश्वरूपे विशालक्ष्मी कृष्ण भक्तिं देहि नमस्ते विश्वरूपे विशालक्ष्मी भगवद् भक्तिं देहि नमस्ते विश्वरूपे विशालक्ष्मी सुर संगीत देहि नमोस्तुते विश्वरूपे विशालक्ष्मी गुरु भक्ति देहि नमोस्तुते जय जय देवी चराचर सारे कुच जुग शोभित मुक्ता हरे मीनारंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते देवी नमस्ते देवी नमस्ते भगवती भारती देवी नमस्ते कृष्ण भक्ति देहि देवी कृष्ण भक्ति देहि देवी ज्ञान विद्या देहि देवी ज्ञान विद्या देहि देवी जय जय जगत जाननी माता सरस्वती प्रीति प्रेमानंदे जय माता जगत जननी सरस्वतीर आराधनाय आज सारा जगत ব্যস্ত রয়েছে। তো আমরা সচরাচর দেখি
শুধুমাত্র আমরা যারা পড়াশুনো করি শিক্ষার্থীরাই বাংলাদেশে দেখি যে শুধু শিক্ষার্থীরাই মায়ের আরাধনা করে। শুধু শিক্ষার্থীরা না, এই জগতে প্রত্যেক কৃষ্ণ ভক্তের উচিত মায়ের নিষ্ঠার সাথে আরাধনা করা। হ্যাঁ, কারণ বিদ্যা শুধু পড়াশুনো পর্যন্ত নয়, বিদ্যার অবস্থান মৃত্যুর আগ দিন পর্যন্তই জ্ঞান অর্জন করা। প্রত্যেক কৃষ্ণ ভক্তদের একান্তভাবে উচিত মায়ের আরাধনায় মনোনিবেশ করা। আসছে কাল মায়ের আবির্ভাব, এই শ্রী পঞ্চমী তিথি হলো মায়ের আবির্ভাব তিথি। যেমন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি কোন দিন? ভাদ্র মাসের জন্মাষ্টমী, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আর মা সরস্বতীর আবির্ভাব হলো এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এই দিনে মা জগজ্জননী সরস্বতী ধরাধামে অবতীর্ণ হন। তো মা সরস্বতী বৈদিক দেবী, বেদে তার কথা খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। মার প্রত্যেকটি পরতে পরতে রয়েছে শিক্ষা। মা সরস্বতীর বাহন কি? শ্বেত রাজহংস। হ্যাঁ, হংস কিন্তু অনেক রকমের হাঁস আছে। হাঁস কিন্তু শুধু সরস্বতীর একার বাহন নয়, ব্রহ্মার বাহন, মনসার বাহন। কিন্তু মায়ের বাহন হলো শ্বেত রাজহংস। এই শ্বেত রাজহংস কি শিক্ষা দেয়? মায়ের এই বাহন শ্বেত রাজহংস শিক্ষা দেয়। হ্যাঁ, এখন তো সরস্বতী মাকে বিভিন্ন রূপে এই বিগ্রহগুলো, প্রতিমাগুলো তৈরি করা হয়, কিন্তু নিয়ম মেনে তৈরি করা একান্ত দরকার। হ্যাঁ, মায়ের যে বাহন রাজহংস, তার গায়ের রং যেন শ্বেত হয়। হ্যাঁ, শুভ্র বসনা, মায়ের গায়ের বসনের রং হবে শুভ্র। দেখবেন এই আরতির মধ্যেই, একটু আগে যে আমরা আরতি করলাম এর ভিতরেই উল্লেখ করা আছে। হ্যাঁ, শুভ্র বসনা, মা শুভ্র বসন পরে, শ্বেত বসন খুব পছন্দ করে। আমরা কিছু কিছু কাজ যেগুলো অপরাধ করি, মাকে অনেক রকমের পোশাক পরাই, বিভিন্ন রঙের, এগুলো কিন্তু অপরাধ হয়ে যায়। মা শ্বেত বসন ছাড়া অন্য কোনো বসন পরেন না। হ্যাঁ, দেখবেন আমরা তো কত রং বেরঙের পোশাক পরি, আর মন রং বেরঙের পরিবর্তন হয়। বৃন্দাবনের ধারায় যত বাবাজি মহারাজরা আছে, তাদের পোশাক দেখেছেন? তারা কি রঙের পোশাক পরে? শ্বেত, সাদা রঙের, শুভ্র। ওই শুভ্র রঙের বসন পরলে মন সবসময় শুভ্র পবিত্র থাকে। তাই মায়ের পুজোয় মাকেও সবসময় শ্বেত বসন পরাতে হয়, এবং মায়ের পুজোর দিন সকলেরই উচিত শ্বেত বসন পরা, সবার উচিত। এতে মা সন্তুষ্ট হয়। মায়ের বাহন এই শ্বেত রাজহংস। এই রাজহংস কি শিক্ষা দেয়? বলে বাহন কি যার পিঠে উঠে বসে থাকে সে বাহন? আমরা তাই ভাবি, যে যার পিঠের উপরে বসে আছে সেটাই তার বাহন। হ্যাঁ, বহন করে যে নিয়ে যায় তাকেই বলে বাহন। তাহলে মা সরস্বতীকে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁস নিয়ে যায়। হ্যাঁ, একটা হাঁস কি করে এত বড় দেবীকে পিঠে করে নিয়ে যাবে? হ্যাঁ, এটা অর্থ বাহন নয়। এটা মা সরস্বতীর হাঁস তবু নিয়ে যেতে পারে, তার আকার একটু বড়। গণেশের বাহন কি? একটা ইঁদুর কি পারে অত বড় গণেশ ঠাকুরকে পিঠে করে এক জায়গা দিয়ে আরেক জায়গায় নিয়ে যেতে? পারে না। মা লক্ষ্মীর বাহন পেঁচা। পেঁচাও তো ছোট, ও কি পারে লক্ষ্মীকে নিয়ে যেতে? সম্ভব নয়। এই বাহন শব্দের আরেকটা তাৎপর্য রয়েছে। কি তাৎপর্য? এই বাহন মানে বহন করে নিয়ে যাওয়া। কাকে? আমাকে। মা সরস্বতীকে নয়, বাহন আমাদেরকে বহন করে মায়ের কাছে নিয়ে যায়। হ্যাঁ, যেমন গণেশের বাহন হলো ইঁদুর। গণেশ কিসের দেবতা? সিদ্ধির দেবতা। সিদ্ধি মানে বোঝেন? সফলতা।
সিদ্ধি মানে আবার ভাববেন না যে গাঁজা, এক সিদ্ধি আছে না গাঁজা, হ্যাঁ, সিদ্ধি মানে গাঁজা ভাববেন না। সিদ্ধি শব্দের অর্থ হলো সফলতা। গণেশ হলো সফলতার দেবতা, যেন সফল হয়। হ্যাঁ, ওই যে দোকানে দোকানে গণেশ পুজো দেয় না, আমাদের এইদিকে কি কিসে দেয়? হ্যাঁ, পহেলা বৈশাখে। এই যে এখানে ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণে এসব জানে না। ওই দোকানে দোকানে যে গণেশ পুজো দেয়, আদৌ কিন্তু এ গণেশের পুজো হয় না। দেয় বলে গণেশের পুজো, কিন্তু আদৌ ও গণেশের পুজো না। পহেলা বৈশাখের দিন কার পুজো হয় জানেন? গণেশের দুই ছেলে আছে। গণেশের দুই ছেলে, একজনার নাম শুভ, আরেকজনার নাম লাভ। গণেশের দুইজন স্ত্রী আছে। গণেশের দুই স্ত্রী, কি নাম জানেন? কি গণেশের স্ত্রী কে? হ্যাঁ, কে গণেশের স্ত্রী জানেন? আমাদের এই সব এলাকায় জিজ্ঞেস করলে বলে কি গণেশের স্ত্রী হলো ওই যে গণেশের পাশে দাঁড়িয়ে থাকে কলাবউ। ওই কলাবউকে বলে দেয় গণেশের স্ত্রী। যাদেরকে দিয়ে পুজো করাচ্ছে ওরাও একই কথা বলে। হ্যাঁ, ও ঠাকুর মশাইরাও বলে কলাবউ হচ্ছে গণেশের স্ত্রী। কি দুঃখ জানেন? ওই কলাবউ গণেশের স্ত্রী না, কলাবউ হলো গণেশের মা। ও হলো নবপত্রিকা, ও গণেশের মা। গণেশের দুই স্ত্রী নাম হলো ঋদ্ধি সিদ্ধি, কারো মতে সিদ্ধি আর বুদ্ধি। গণেশের দুই সহধর্মিণী সিদ্ধি এবং বুদ্ধি। এই সিদ্ধি এবং বুদ্ধির দুই পুত্র, সিদ্ধি এবং ঋদ্ধির দুই ছেলে। হ্যাঁ, বুদ্ধির ছেলের নাম হলো শুভ, বুদ্ধির ছেলের নাম হলো গিয়ে লাভ, আর সিদ্ধির ছেলের নাম হলো শুভ। দুই ছেলে, শুভ এবং লাভ। ওই যে পহেলা বৈশাখের দিন দোকানে মূলত গণেশ পুজো নয়, এ গণেশের দুই ছেলে শুভ এবং লাভ। শুভর পুজো করলে দোকানে শুভ হয়, আর লাভের পুজো করলে দোকানে লাভ হয়। কিন্তু দুঃখের বিষয়, জানে কিনা যে পুজো করে ঠাকুরেই জানে। হ্যাঁ, এই শুভ আর লাভ এ হলো গণেশের দুই ছেলে। বুদ্ধির ছেলের নাম হলো গিয়ে লাভ, বলে বুদ্ধি থাকলে জীবনে লাভ হবে। আর সিদ্ধির ছেলের নাম হলো শুভ, যদি সফলতা হয় জীবনে সফল লাভ, হ্যাঁ, শুভ হবে। গণেশের একটা মেয়েও আছে। গণেশের মেয়ের নাম হলো মা সন্তোষী। এই সন্তোষী দেবী হলো গণেশের মেয়ে। আদৌ আমরা পাঠ্যপুস্তকে ছোটবেলা থেকে যা পড়ে আসি এর অর্ধেকই হচ্ছে ভুল। ছোটবেলা থেকে আমরা পাঠ্যপুস্তকে পড়ে আসি, হ্যাঁ, মা দুর্গার 4 ছেলে মেয়ে না, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। কিন্তু মা দুর্গার 4 ছেলে মেয়ে নয়, মা দুর্গার 6 ছেলে মেয়ে। হ্যাঁ, মা দুর্গার 3টা মেয়ে 3টা ছেলে, কার্তিক, গণেশ, আয়াপ্পা। আয়াপ্পা এই আমাদের বাংলাদেশে পুজো হয় না, দক্ষিণ ভারতে এই আয়াপ্পা ছাড়া কিচ্ছু বোঝে না। হ্যাঁ, এই আয়াপ্পা মা দুর্গার ছেলে, 3 পুত্র। আর মা দুর্গার 3টা মেয়ে রয়েছে। হ্যাঁ, মা দুর্গার 3 কন্যা, কিন্তু লক্ষ্মী সরস্বতী মা দুর্গার মেয়ে নয়। মা দুর্গার থেকে বয়সে বড় হলো লক্ষ্মী, মা দুর্গার থেকে বয়সে বড় হলো লক্ষ্মী। দেখবেন পার্বতীর যখন বিবাহ হয় তাকে সাজিয়ে দিয়েছিল মা লক্ষ্মী। আর মা লক্ষ্মীর থেকেও বয়সে বড় হলো মা সরস্বতী। মা দুর্গার বিবাহতে বৈদিক যত রীতি, একজন নারী থাকে না বিয়ের সময় মঙ্গলাচরণ পালন করে, সব আরতি করে, বরণ টরণ করে, এই মা দুর্গার বিবাহের যত বৈদিক আচরণ পালন করেছিল মা সরস্বতী। কিন্তু এই মা দুর্গার 2 বড় দিদি হলো লক্ষ্মী এবং সরস্বতী। কিন্তু আমরা ছোটবেলা থেকে সারা জীবন পড়ে এসেছি মা দুর্গার 2 মেয়ে। তো দেখুন আমাদের গতি আর কি ভালো হবে, যারা হলো দিদি তাদেরকে বানিয়ে রেখেছে মেয়ে। এই মা সরস্বতী হলো বৈদিক। সবার প্রথমে এই ত্রিদেবীর সর্বপ্রথমেই সৃষ্টি হয়েছিল মা সরস্বতী।
এই মা সরস্বতীর বাহন শ্বেত রাজহংস। শ্বেত রাজহংস কেন? যেমন গণেশের বাহন হলো ইঁদুর, ইঁদুরের পিঠে থাকে বলে গণেশের বাহন না। ইঁদুর শিক্ষা দেয়, গণেশ ব্যবসার দেবতা বলে ব্যবসা করতে গেলে অনেক ষড়যন্ত্র আসবে। যারা ব্যবসা করে দেখবেন তাদের শত্রুর শেষ নেই, চারপাশে ষড়যন্ত্র চলতেই থাকে। ইঁদুরকে ওই জালের মধ্যে আটকে রাখা যায়, জাল দিয়ে ইঁদুর আটকে রাখা যায়। যতই জালের মধ্যে দেবেন কুটকুট করে ইঁদুর কেটে কেটে বের হয়ে চলে যাবে। বলে যদি ব্যবসা করতে চাও তাহলে ইঁদুরের থেকে শিক্ষা নাও। তোমায় বিভিন্ন ষড়যন্ত্রের জাল দিয়ে পেঁচাবে, কিন্তু তাই বলে পালিয়ে যাওয়া যাবে না, একটা একটা করে জাল কেটে কেটে বেরিয়ে যাও। মা সরস্বতীর বাহন শ্বেত রাজহংস। শ্বেত রাজহংস কি শিক্ষা দেয়? শ্বেত রাজহংস শিক্ষা দেয়, এই রাজহাঁস এত জ্ঞানী, দুধ এবং জল একসাথে মিশিয়ে খেতে দিলে রাজহাঁস কি করে জানেন? দুধটুকু খেয়ে নেয়। আর জলটুকু, এমন বিজ্ঞান এই রাজহাঁসের ভিতরে আছে, বিজ্ঞানীরাও পারবে না দুধ থেকে জল আলাদা করতে। কিন্তু রাজহাঁস কি করে? ওই দুধের থেকে জলটা খেয়ে, দুধটা খেয়ে নেয় আর বাটির মধ্যে সম্পূর্ণ জলটা পড়ে থাকে। বলছে বিদ্যার ভিতরেও দুই বিদ্যা আছে, হ্যাঁ, সুবিদ্যা আর অপবিদ্যা। রাজহাঁসের কাছ থেকে শিক্ষা নাও, মা সরস্বতী বিদ্যার দেবী, যত সুবিদ্যা আছে সেইগুলো গ্রহণ করো, অপবিদ্যাগুলোকে রাজহাঁসের মতো ছুঁড়ে ফেলে দাও। এর জন্য মায়ের বাহন শ্বেত রাজহংস। হ্যাঁ, মায়ের কণ্ঠে সমস্ত স্বরমালা, স্বরলিপি মায়ের কণ্ঠে বিরাজ করছে। মা সরস্বতীকে পাওয়ার জন্যে, মা সরস্বতীর কৃপা পাওয়ার জন্য দরকার হলো ধৈর্য। কি দরকার? হরি বল। মা সরস্বতীর কৃপা পাওয়ার জন্য সবার